হারুনুর রশিদের যুগে জামানায় একজন আল্লাহর পাগল ছিল, প্রসিদ্ধ, তার নাম অনেক প্রসিদ্ধ, বাহাদুর পাগলা। এই পাগল, আল্লাহর পাগল বাহাদুর, এই বাহাদুরের একটা ঘটনা বলে শেষ করে দেই শুকরিয়া সম্বন্ধে। এই বাচ্চা হারুনুর রশিদের সাথে বাহাদুরের মাঝে মাঝে লেগে যাইত বিভিন্ন কারণে। একদিন রাজদরবারে ডাকছে, বাহাদুরকে একটু ডাক দাও। হারুনুর রশিদ রাজদরবারে ডাকছে। রাজদরবারে ডাকার পরে বাহাদুর সামনে বসা। হারুনুর রশিদ জুস খাবে, পানি খাবে, গ্লাসকে হাতে নিছে। হাতে নেওয়ার পরে যেই না মাত্র পানি খাইতে যাবে, পানি খাইতে যাওয়ার সময় বাহাদুর ডাক দিয়ে কয়, বাচ্চা সাবধান, একটু পরে পানিটা খান। কেন একটু পরে পানি খাবো কেন? একটা কথা আছে, একটা প্রশ্ন আছে। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহাদুর তোমার আবার হঠাৎ করে কি প্রশ্ন জাগলো? পানি খাওয়ার পরে বলো। বাহাদুর তখন ডাক দিয়ে বলে, না না, পানি খাওয়ার পরে হবে না, পানি খাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিবেন, তারপরে পানি খাবেন। তখন বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহাদুর তোমার প্রশ্নটা বলো দেখি, তোমার প্রশ্নটা শুনি। তখন ডাক দিয়ে বলে, এই যে আপনি পানির গ্লাস খাইতেছেন, মনে করেন আপনি একটা মরুভূমির মধ্যে আছেন, আশেপাশে কোথাও কোনো পানি নাই, চারিপাশে কোথায় কোনো পানির কূপ নেই, পানির কোনো ব্যবস্থা নাই। ও বাচ্চা, এমন সময় যদি আপনার পানির পিপাসা লেগে যায়, এমন পিপাসা লেগেছে, পিপাসার কারণে আপনার কলিজা ফেটে যাইতেছে, এমন অবস্থায় যদি দেখেন কোথাও কোনো পানি নাই, মাত্র এক গ্লাস পানি, একজন পানি বিক্রেতা এক গ্লাস পানি নিয়ে আসছে, তাহলে ওই পানিটা পাওয়ার জন্য, পানিটা কেনার জন্য আপনি কত টাকা ব্যয় করবেন? বাচ্চারা প্রশ্ন করছে। যদি দেখেন কোথাও কোনো পানি নাই, মনে করেন আপনি এক মরুভূমিতে আছেন, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, অমন সময় মাত্র এক গ্লাস পানি আছে একজন পানি বিক্রেতার কাছে, এখন ওই এক গ্লাস পানিকে পাওয়ার জন্য, কেনার জন্য আপনি কত টাকা ব্যয় করবেন? কত টাকা দিয়ে ওই এক গ্লাস পানি কিনতে চাইবেন? বাচ্চা তখন ডাক দিয়ে বলে, পানি বিক্রেতা যত টাকা চাবে তত টাকা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, যত টাকা চাবে তত টাকা দেব। এখন বাহাদুর ডাক দিয়ে বলে, ওই পানি বিক্রেতা যদি চায় আপনার গোটা রাজ্য দিয়ে দেন, তাহলে কি আপনি গোটা রাজ্য দিয়ে দিবেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, হ্যাঁ, যেহেতু আমার পুরা প্রাণ চলে যাবে ভাব, ওই পানি না পাইলে আমি তো আর বেঁচে থাকতে পারবো না, এই কারণে যদি চায়, ওই পানি বিক্রেতা যদি চায়, আমার পুরা রাজত্ব চায়, আমি বাদশাহ হারুনুর রশিদ আমার পুরা রাজত্ব দিয়ে দিতে রাজি আছি। এক গ্লাস পানির জন্য গোটা রাজত্ব দিয়ে দিবেন? হ্যাঁ, হয়েছে এরকম, এরকম ঘটনা ঘটছে, বর্তমান সময়ে ঘটছে। ঢাকার একজন বড় ব্যবসায়ী করোনার সময় মৃত্যুবরণ করছে। করোনার রোগটা তো এরকম, নিঃশ্বাস ছাড়া যায় না, যখন নিঃশ্বাস ছাড়তে পারতেছে না, অক্সিজেন দুর্বল, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এক্সট্রা বিমান পাঠাইয়া, আলাদা এয়ার পাঠাইয়া, বিমান পাঠাইয়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বড় বড় ডাক্তারদেরকে হায়ার করে বাংলাদেশে আনছে। টাকার তো অভাব নাই, বড় এক গ্রুপের চেয়ারম্যান, টাকার অভাব নাই। আনার পরে ডাক্তাররা যখন পাশে বসে আছে, তখন ডাক্তারে ডাক দিয়ে কয়, ও ভাই, আমি তো ভালো মতো নিঃশ্বাস ছাড়তে পারতেছি না, আমার নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থাটা করে দাও, বিনিময়ে তুমি যা চাও তাই দেও। হ্যাঁ, ডাক্তার বলে, স্যার সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। উনি কথা বলতে পারে না, তারপরেও কোনোভাবে একটু আত্র কথা বইলা বলতেছে, আমার বিশাল মার্কেট আছে, আমার বড় গার্মেন্টস আছে, আমার বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরি আছে, আমার অঢেল অগণিত টাকা আছে, অমুক অ্যাকাউন্টে আমার এত হাজার কোটি টাকা আছে, অমুক জায়গায় আমার এত হাজার কোটি টাকার প্রজেক্ট আছে, তুমি যদি চাও সব দিয়ে দেবো, শুধু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। নিঃশ্বাস দেওয়ার মালিককে জোরে বলেন, জোরে বলেন, নিঃশ্বাস দেওয়ার মালিককে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে? হ্যাঁ, এত কিছুর পরেও ডাক্তার বলে আমাদের দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা কোনোভাবেই নিঃশ্বাসকে সচল করে দেওয়া সম্ভব না। নিঃশ্বাস যদি অচল হয়ে যায়, আমাদের দ্বারা নিঃশ্বাসকে সচল করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমরা সারেন্ডার, আমরা আপনার কাছে নত হচ্ছি, আমাদের দ্বারা সম্ভব। তো এই বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা হারুনুর রশিদ, এই এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা ব্যয় করবেন? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, যদি আমার রাজ্যটাও চায়, আমি গোটা রাজ্য ওই এক গ্লাস পানির জন্য দিয়ে দিতে রাজি হয়ে যাব।
বলে এবার বিসমিল্লাহ বলে পানি খান। বিসমিল্লাহ বলে পানি খাওয়া শেষ হয়েছে। পানি যখন খাওয়া শেষ হয়ে গেছে, ওই বাহলুল তখন ডাক দিয়ে বলে হারুনুর রশিদ, আমার আরো একটা প্রশ্ন আছে। হারুন তখন ডাক দিয়ে বলে হ্যাঁ তোমার প্রশ্ন করো। বাদশা বলে তোমার প্রশ্ন করো। ওই বাহলুল তখন ডাক দিয়ে বলে হারুনুর রশিদ, আপনি যেই পানি গ্লাস পান করলেন, ওই পানি গ্লাস যদি আপনার পেটের মধ্যে থেকে যায় আর বের না হয়, প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, পানি যদি পেটের মধ্যে থাকে, ফুলতে থাকে, পানি ফুলতে ফুলতে পেট বড় হয়ে গেছে, পেশাব আর বের হয় না, পেশাব বন্ধ হয়ে গেছে, যদি পেশাব বন্ধ হয়ে যায় তাহলে আপনার ওই ভালো চিকিৎসা করার জন্য কত টাকা ব্যয় করবে? ওই পানিটাকে বের করার জন্য, শরীর থেকে পেশাবের মাধ্যমে পানিটাকে বের করার জন্য কয় টাকা দিবেন? কয় ডাক্তার যত টাকা চায় তত টাকাই দিয়ে দেবে। বলে যদি ডাক্তার গোটা রাজ্য চায়, ডাক্তার যদি পুরো রাজ্য আবদার করে যে হ্যাঁ এই পেটের পানি বের করে দেওয়ার বদলে গোটা রাজ্য আমার দরকার, আমি গোটা রাজ্যই ডাক্তারকে দিয়ে দেব। হারুন বলতেছে, বাচ্চা হারুন রশিদ বলতেছে, যদি ডাক্তার বলে আপনার পেটের পানি বের করে দেওয়ার জন্য আপনার গোটা রাজ্য প্রয়োজন, আপনার গোটা সিংহাসন প্রয়োজন, আমি বাদশা হারুনুর রশিদ ওই পেটের পানি গ্লাস বের করার জন্য গোটা রাজ্যটাই দিয়ে দেব, গোটা রাজ্যটাই দান করে দেব। তখন বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুনুর রশিদ, একটু খেয়াল করে দেখেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য আপনি গোটা রাজ্যটাই দিয়ে দিতে চান, আবার ওই পানি গ্লাস বের করার জন্য আপনি গোটা রাজ্যই দিয়ে দিতে চান, তাহলে একটু ফিকির করে দেখেন ওই এক গ্লাস পানির পরিমাণ দাম আপনার গোটা রাজ্যের নাই। আপনার গোটা রাজ্যের দাম ওই এক গ্লাস পানির সমপরিমাণ নাই। আপনার পুরো রাজত্বের দাম আল্লাহর ওই এক গ্লাস পানির সমপরিমাণ। ও বাদশা, এবার আপনি একটু ফিকির করে দেখেন, প্রত্যেক দিন কয় গ্লাস পানি আল্লাহ আপনারে খাওয়ায়? প্রত্যেক দিন দাম ছাড়া, টাকা ছাড়া কত গ্লাস পানি আল্লাহ আপনার শরীরের ভিতরে প্রবেশ করায়? আবার টাকা ছাড়া কোনো বিনিময় ছাড়া কত গ্লাস পানি আপনার শরীর থেকে আল্লাহ নিষ্কাশন করে দেয়, বের করে দেয়? ও বাদশা, একটু ফিকির করে দেখেন, এই যে এত গ্লাস পানি ফ্রিতে খাইলেন, এত গ্লাস পানি সুস্থ সবল অবস্থায় খাইলেন, কোনদিন কি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন নাকি? ও বাচ্চা, একটু ফিকির করে দেখেন কত গ্লাস পানি আপনার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকার বিনিময় ছাড়া বের করে দেন। যদি টাকা লাগতো আপনি তো গোটা রাজ্যই দিয়ে দিতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা চান না, বরঞ্চ আপনার শরীর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ সবল ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। কোনদিন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন নাকি? ও বাচ্চা, তাড়াতাড়ি যান, এই পানি খাওয়ার বিনিময়ে, পানি খাওয়ার বদৌলতে, এই পানি বের করার বদৌলতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। এই জন্য কবি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে আসমান দিয়েছো, তুমি আমাকে জমিন দিয়েছো, চলাচলের জন্য জমিন দিয়েছো, আমার মাথায় ছাদ হিসাবে আসমান দিয়েছো, আমার চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছো, জমিনের ব্যবস্থা করে দিয়েছো, নিয়ামত দ্বারাই তুমি আমাকে ভরপুর করে রেখেছো আল্লাহ। তারপরেও আমি বেখবর হয়ে গেছি, তারপরেও আমার কোনো খবর নাই, শুকরিয়া আদায় করতে চাই না, বরং আরো উল্টা বলি, আল্লাহ অমুক এত দিলা, আমারে এত দিলা না কেন? আবার কবি ডাক দিয়ে বলতেছেন, মেরে সর সে পাঁव तक तेरे सनात सब दिया, আমার মাথা থেকে পা পর্যন্ত তোমার কত শিল্প দিয়েছো, এই চোখটারে কত সুন্দর করে বানাইছো, এই নাকটারে কত সুন্দর করে বানাইছো, এই ঠোঁটটারে কত সুন্দর করে বানাইছো, সারা শরীরের ভিতরে রক্ত চলাচল করার জন্য কত পরিমাণ রক্ত তুমি দিয়েছো, কত পরিমাণ পাইপ তুমি দিয়েছো আল্লাহ। আমরা তো এই শুকরিয়া আদায় করতে চাই না, আমরা তো বেখবর হয়ে গেছি। এই জন্য কবি বলতেছেন, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তুমি
কত নিয়ামত দিলা, তারপরেও আমরা বেখবর। ও আল্লাহ, দেখার জন্য তুমি আমাকে চোখ দিলা, বলার জন্য তুমি আমাকে ঠোঁট দিলা, জিহ্বা দিলা, তারপরেও আল্লাহ আমরা বেখবর হয়ে গেছি। ও ভাই, আল্লাহ যে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যে পরিমাণ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারো বান্দা, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, তোমার জন্য আছে কঠিন শাস্তি, কঠোর আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, হ্যাঁ, আশেপাশের শুকরিয়া বাদ দাও। কত সুন্দর নিয়ামত দিল, ফল দিল, গাছ দিল, কত সুন্দর শাকসবজি দিল, কত সুন্দর খাবার দিচ্ছে, খাবার খেতে পারতেছি। অনেকের টাকা আছে, খাবার আছে, তারপরেও খাবার খাওয়ার যোগ্যতা নাই। আল্লাহ খাবার খাওয়ার যোগ্যতাকে ছিনিয়ে নিয়েছেন। টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, খাবার খাওয়ার মতো যোগ্যতা নাই। এই জন্য আশেপাশের গুলো চিন্তা বাদ দাও। খাবার দিয়েছেন পরের বিষয়, রিজিক দিয়েছেন পরের বিষয়, ফল ফ্রুট দিয়েছেন পরের বিষয়। আগে শুধু দেখো মাথার থেকে পা পর্যন্ত কত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কইরা একটা দিন আইসা আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে বইলো, আল্লাহ, এই যে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যে আমারে দিয়েছো, এত নিয়ামত দিয়েছো, এই যে আমাকে সুস্থ সবল দেখেছো, কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থ কাতরায়, তুমি যে আমাকে সুস্থ রেখেছো, সবল রেখেছো, এই যে আমাকে এখানে হেঁটে হেঁটে আসতে দিয়েছো, আল্লাহ, এই কারণে তোমার কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। পড়া হয়, শুকরিয়ার নামাজ পড়া হয়। এই জন্য একটু ফিকির করবেন, শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললেই না, বরং তো সালাত ও শুকর। আল্লাহ, এই কাজটা হয়ে গেছে, তুমি এই কাজটা সহজ করে দিয়েছো। ও আল্লাহ, সহজ করে দেওয়ার কারণে, কাজটা সহজে সহজে হয়ে যাওয়ার কারণে, তোমার বরকত পাইয়া, নিয়ামত পাইয়া, রহমত পাইয়া হয়ে যাওয়ার কারণে তোমার দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করবা, নিয়ামত পাবা, করবা না, তোমার জন্য আছে আযাব, দুনিয়াতেও আযাব, পরকালেও আযাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক